আরো একটু বড় হলো। হওয়ার পরে চোখ দুটো দেখে আমার মধ্যে একটা বিশাল আতঙ্ক, আমার গা হাত পা কাঁপে এসে গেছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। নমস্কার দর্শক বন্ধুরা, হরার পয়েন্ট এই পডকাস্টে আমি শুভময় চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসছি জয়নগর থানার অন্তর্গত বহুরাতে, এখানকার শ্রীপুর গ্রামে। নমস্কার, আমি সায়ন। আমার শুভ মামাকে এনেছি এক পাশের বাড়ির দাদার বাড়িতে কিছু ভৌতিক ঘটনা জানার জন্য। নমস্কার, আমি ভবেন বলছি। আমার জীবনে একটা মর্মান্তিক ঘটনা, আমার জীবনে আমার ভোলা যাবে না যে ঘটনা, আমার একটা ভূতের ঘটনা ঘটেছে আমার জীবনের সাথে। সেটা আজকে আমি একটা সুযোগ পেয়েছি, যেহেতু এক দাদা আমাকে সুযোগ দিয়েছি, এটা আজকে আমি বলতে চাই। চাঁদনি চক মার্কেটে কাজ করতাম একটা কোম্পানিতে। সবাই কোম্পানির নামটা শুনেছ হয়তো, SRP। ওই কোম্পানিতে আমি কাজ করতাম। ঠিক ঘটনাটা ঘটেছিল শীতকালে। আমি আসতাম, আমার হাতে একটা মোবাইল ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল। আমি অন্ধকারে যাতায়াত করতাম, যাবে একটা মোবাইল ছিল। আর আমি বাড়ি ফিরতাম লাস্ট ট্রেনে। একদিন ট্রেনের গন্ডগোল হয়েছে, লাস্ট ট্রেন আমি ধরেছি, সেটা আমার ভোরতে আসতে 1:45 বেজে গেছে। এবার ওখান থেকে আমি যথারীতি আমার বাড়ির দিকে আমি রওনা দিয়েছি। আর শীতকাল তো, সব দিকে শুনশান, কোনো দিকে কোনো আওয়াজ নেই, লাইট ফাইট সব অফ। আমি আসছি, কিছুটা আসার পরে আমার একটা মোড় ঘুরে আমার বাড়ি, একটা রাস্তা গেছে, আমার সেখানে বাড়ি। রাস্তায় নামতে গিয়ে দেখলাম একটা ছোট্ট মতো বিড়াল। যাই হোক, আমরা গ্রাম বাংলার ছেলে, বিড়াল দেখে আমার ভয় নেই। বিড়ালটা দেখলাম আমার দিকে তাকিয়ে আছে, সাদা মতো একটা ছোট বিড়াল, ছোট্ট এইটুকু একটা বিড়াল। যাই হোক, আমি বিড়ালটা দেখে চলে যাচ্ছি। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখলাম বিড়ালটাও আমার গা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বিড়ালটা আমার ছিল ডান সাইডে। দেখলাম আমি ফুটপাথ যাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে জিনিসটা যে বড় হলো। বেশ 15 ফুট মতো গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার ডান দিক থেকে ক্রস করে বাঁ দিকে গেল। বাঁ দিকে যাওয়ার পরে দেখলাম আরো একটু বড় হলো। হওয়ার পরে চোখ দুটো দেখে আমার মধ্যে একটা বিশাল আতঙ্ক, আমার গা হাত পা কাঁপে এসে গেছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আর আমার তো প্রচন্ড ভয় লাগছে। সে দিনের কথা আমি কি বলবো, তো গা রুমটুম আমার খারাপ হয়ে গেছে। আমি কি করবো, তবু আমি সাহস নিয়ে আমি এগিয়ে যাই। যাই হোক, আমার বাড়িতে যেতে হবে। আমি প্রচন্ড চিৎকার করছি, কেউ শুনতে পাচ্ছি কি ঠিক জানি। তবুও আমি আমার ওপরওয়ালাকে স্মরণ করে আমি এগিয়ে যাই। যাই হোক, আমার দিকে তাকিয়ে আছে। আবার পা দিকে আসার পরে বেশ 10 ফুট যাওয়ার পরে দেখলাম জিনিসটা আরো বড় হতে লাগলো। তখন আমার মধ্যে কি বলবো, আমি আর আমার মধ্যে আর কোনো সাহসিকতা বলে কিছু নেই। আর আমার শরীর কাঁপছে তখন ঠকঠক করে। দুটো পা এক জায়গায় করলাম। বাবা সাথে একবার গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা যে বাবা বললো ওগুলো নাকি গোপ। যাই হোক, ঠ্যাং দুটো বললো ঠ্যাং ফাঁক করলে ওরা ঠ্যাঙের তলাতেই গলে যায়। আমার সেই কথাটা আমার মাথায় এসছে। যাই হোক, ওই ভয়ের মধ্যে আমার ওই বাবার কথাটা স্মরণ করে আমি পা দুটো এক জায়গা করে ঘষে ঘষে যেতে লাগলাম। যাওয়ার পরে যত বড় হয়, খুব উদ্দুর সাহসে আমি চলছি। যাওয়ার পরে দেখলাম জিনিসটা আরো বড় হচ্ছে, এরকম আরো বড় হয়ে গেছে। তারপরে আমি দাঁড়িয়ে গিয়ে চিন্তা করে 100 ফুট মতো আমি চলে গেছি। 100 ফুট মতো যাওয়ার পর চিন্তা ভাবনা করে দেখলাম না, আমার মধ্যে আর সেরকম সাহস নেই। আমি প্রচন্ড ঠকঠক ঠকঠক করে কাঁপছি, আর প্রচন্ড হারে আমি চিৎকার করছি। তাও কেউ সাড়া দিচ্ছে না। প্রত্যেকটা বাড়ি দেখলাম অন্ধকার, কারো বাড়ি শীতকাল রাত 1টা বাজে, কোনো আওয়াজ নেই। যাই হোক, দেখলাম আমার ফুটপাতে পরে দেখলাম একটা বেড়া আছে, রাস্তার গায়ে বেড়া দেওয়া আছে, যে যার বাগান বেড়া দেয়, তো সেই বেড়ার দিকে আমি একটু লক্ষ্য করলাম। আমার একটা তো উপায় বার করতে হবে। এবারে আমি সেই বেড়ার কাছাকাছি আস্তে আস্তে পা ঘষে ঘষে গেলাম। জিনিসটা যত বড় হচ্ছে, আমার মধ্যে আর কি বলবো, আমার ভয়ে ভীত যে আমার আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এবার আমি ওই বেড়াটার কাছে গেলাম। যাওয়ার পরে অনেক কষ্ট করে একটা বাঁশ আমি ওখান থেকে ভাঙার পরে আমি বললাম না, ওর দিকে তাড়া করতেই হবে, না হলে আমি বাড়ি খেতে পারবো না। কেউ আমার কথা আমি প্রচন্ড চিৎকার করছি, এত টাকা যাচ্ছি, মা মা করে চিৎকার করছি, কেউ সাড়া দিচ্ছে না। এবার আমি ওই বাঁশটা নিয়ে ওর দিকে তাড়া করলাম। ওই একটা জঙ্গলের মধ্যে আমাদের বাঁশ বনের ভেতর দিকে ঢুকে গেল। আমি বেশ কিছুটা তো তাড়া করে ঢুকে গেলাম। যাওয়ার পরে আবার ফের মুখ করে এসে
আবার বাড়ির দিকে আমি খুব ছুটি মেরেছি। ওখান থেকে আমার মধ্যে যতটুকু সাহস ছিল আমি ছুটি মেরেছি, মেরে আমার বাড়ির দাওয়াতে আমি পড়ে গেছি। দাওয়াতে আমার মা ঘুমোচ্ছিল, এবারে মা হঠাৎ প্রথমত গিয়ে উঠে মা সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে বলছে, বাবা কি হয়েছে? তারপরে আমার আর জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে মা জল টল দিয়ে তুললো, বললো বাবা কি হয়েছে? আমি মা দেখো আমি তো সবসময় আসি, কিন্তু আজকের ট্রেনে গন্ডগোল ছিল, আর আমি আসছিলাম আর দেখলাম আমার মোড়ের মাথা থেকে আমি লাফছি একটা ছোট বিড়াল দেখেছি। আমি ভয় পাইনি, যত আমি আসছি বিড়ালটা এরকম। মার কাছে ঘটনাটা বললাম, বলার পরে ওটা মা বললো ওটা বাবু। তারপরে আমার প্রচন্ড জ্বর এসেছিল, আমি 7-8 দিন আমি ডাক্তার বৌদি সব দেখেছি, আমার জ্বর যায়নি। তারপরে বাবা যতদিন একটা গুণিনের কাছে নিয়ে গেল, সেই গুণিন বললো ভূতের যে বাতাস চেপেছে, ওর ওষুধে কোনো কাজ হয় না। সেখানে আবার আমার নিয়ে গেল বাবা, উনি আবার একটা মাদুলি করে দিল। দেওয়ার পরে তার পরের দিন দেখলাম অনেকটা সুস্থ বোধ হয়েছে, মানে শরীরের মধ্যে দুর্বলতা কাটে, আর আমার মধ্যে ভয় কাজ করছে, বিশাল ভয়, যে আমি বাড়ি থেকে বেরোবো মতো আমার ক্ষমতা ছিল না। তারপর দিন যে আমি দিনের বেলা আমি হাঁটতে গেছি, সন্ধ্যাবেলা যে বেরোবো আমার সেরকম ক্ষমতা ছিল না। আমি আমার এই জীবনে আমি যে আমার যা ঘটেছে এই ঘটনাটা আমি জীবনে ভুলতে পারবো না, যতদিন বেঁচে থাকবো। আর তারপরে ওই গুণের কাছে আর একবার গেলাম, যাওয়ার পরে যথারীতি 7-8 দিন আমার জ্বর ছিল, থাকার পরে আমি তারপর সুস্থ হলাম। হওয়ার পরে আমি অনেক দিন আমি কাজে যাইনি, যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমার রাতে ফিরতে হবে, গরিবের ছেলে আমার করে খেতে হবে, গ্রামের ছেলে। তবে আবার বেরিয়েছিলাম, কোম্পানিতে বলেছি যে আমার একটু তাড়াতাড়ি ছুটি দিলে ভালো হয়, এই ব্যাপার বলার পরে যথারীতি আমার আবার কাজ আমি চালু করেছিলাম। এই আমার জীবনের ঘটনা, আর জীবনে ভুলতে পারবো না, বিশাল ঘটনা আমার জীবনে সব থেকে আমি মনে করি আমার বড় ঘটনা। ধন্যবাদ ভবেন তোমার এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আপনারাও নিশ্চয়ই এই রোমাঞ্চকর ঘটনাটা শুনে ভালো লেগেছে আপনাদের। তো আমি আপনাদের অনুরোধ করবো যে আমাদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।